এই প্রথম শীতের সবজি তোলা হলো, কী কী তোলা হলো, কেমন দেখতে হয়েছে, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। স্কিপ করো না, সাথে থাকো, তাহলেই দেখতে পাবে কত সুন্দর বিনা পরিচর্যার সবজি। বন্ধুরা, কী কী তুলেছে? আজ প্রথম শীতের সবজি তোলা হলো। এতদিন শাক তো অনেক রকমের তুলেছি, তো আজকে তোলা হলো 3 রকম কপির মধ্যে সব থেকে তাড়াতাড়ি হয় ওলকপি। আর ওলকপি খেতে আমাদের বাড়িতে সকলেই ভালোবাসে, ভাসুরাও ভালোবাসে এবং আমার কর্তাও ভালো। নমস্কার বন্ধুরা, আমি সুলেখা আর তোমরা দেখছো হবিও সুলেখা ভ্লগ। দুইবার ছাগলে খেয়ে গিয়েও অবশেষে ফুলের দেখা মিলল। বাঁধাকপি, ফুলকপি আর ওলকপি লাগানো হয়েছিল। বাঁধাকপিগুলো সব খেয়েছে, সেগুলো ধ্বংস হয়ে গেছে, কিন্তু ফুলকপির পাতাগুলো খেয়েছিল, কিন্তু ফুলের দেখা মিলল। তাই দর্শক বন্ধু খুব খুশি। কতগুলো ফুল এসেছে দেখাই চলো। আজ 1টা 2টো 3টে 4টে 5টা, এই যে 6টা মোটামুটি দেখা দিয়েছে দর্শক বন্ধু। আর এখানে যে বাঁধাকপিগুলো ছিল সবই খেয়ে নিয়েছে ছাগলে প্রথমবার, তারপরে দ্বিতীয়বার খেয়েছে। এই দেখো বাজছে, খাওয়ার পরও বাজছে, চেষ্টা চলছে। তো যাই হোক, খুবই খুশি আমি। এবছরের আমার সবজি কিছুই দেওয়া হয়নি, জাস্ট লাগিয়ে দিয়েছি। এখনও মানে কাজের পরিপ্রেক্ষিতে আমি কোনো সার দিতে পারিনি দর্শক বন্ধু। এবার কিছু একটু লিকুইড সার দিতে হবে। আর হয়ে গেছে ওলকপি অলরেডি। ওলকপি আমার দেখো বেশ বড় হয়ে গেছে, আজকেই তুলবো। বেশ বড় একটা ওলকপি, মোটামুটি কতটা ওজন হবে বুঝতে পারছি না, বেশ বড়, আমার হাতে ছাড়িয়ে চলে গেছে অনেকটাই। বেশ সুন্দর সুন্দর হয়েছে। আজকে ওলকপি তুলবো, কারণ আমার বাড়িতে ওলকপি ভীষণই ভালোবাসে, বিশেষ করে বাড়ির বেটা ছেলেরা, মানে ভাসুররা এবং আমার কর্তা ভীষণই ভালোবাসে। তাদের জন্যই এটা আমার উপহার, মানে বাড়ির এই যে কপি তুলে রান্না করে খাওয়াবো, এটাই আমার কাছে খুব ভালো লাগছে। আর টমেটো গাছগুলো কেমন হয়েছে দেখো, মোটামুটি 2 সারি করে লাগিয়েছিলাম, এখন 1 সারি করে হয়েছে। আর কিছুটা 2টো গাছ বেশ বড় হয়ে গেছে, সেগুলো এই একটু একটু দেখো বেশ 1টা টমেটো, 2টো টমেটো, 3টে টমেটো, 4টে টমেটো, অনেকগুলোই এসেছে, গুনতে পারছি না। আমি এমনি বললাম, মোটামুটি ফুলও এসেছে যথারীতি। এবার টমেটো হবে, আর মূলও দেয়। আজকে সবই তুলবো, মূলও তুলবো। যাই হোক, আর এদিককার বাঁধাকপিগুলো ছাগলে খেয়ে গেছিলো, 2বার করে খেয়েছে দর্শক বন্ধু। ফুলকপিগুলো একটু একটু বেড়েছে, এদিকেরগুলোতেও একটু করে ফুল আসছে মনে হচ্ছে, দেখা দিচ্ছে। আর এই দেখো বাঁধাকপি খেয়েছে, কিন্তু আবারও বাঁধছে। আর মাঝে একটু পালং শাক লাগিয়েছিলাম, একটু একটু দেখা মিলছে দেখো। এই মূলোটা এত সুন্দর দেখো, এত বড় হচ্ছে, ভীষণই ভালো লাগছে। যে ওপরে মূলো হচ্ছে, কিন্তু মাটির নিচে মূলো একটুখানি আছে। আর তার সঙ্গে রয়েছে ধনেপাতা, আর সব মিলে বেশ সুন্দর শীতের একটা আমেজ। এদিকে রয়েছে রসুন পেঁয়াজ, দেখো বেশ মাথা উঁচু করে রসুন পেঁয়াজ খাড়া হয়ে দাঁড়িয়ে গেছে। এদেরকে একটু সার প্রয়োগ করতে হবে এবার। মোটামুটি প্রথম অবস্থাতে সার দেওয়া হয়নি, এবার সার দেবো, একটু ইউরিয়া সার দিয়ে দেবো, ব্যাস এটাই হচ্ছে ব্যাপার। আর এই হচ্ছে আলু, দেখো আলু বেশ গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে দর্শক বন্ধু। যা সার দেওয়া হয়ে গেছে, আর জল কিভাবে দিচ্ছি সেটা তো তোমাদের দেখাচ্ছি। চলো আজকে তোমাদের বেগুন তুলি। কি বেগুন তুলছি দেখো, অনেকগুলোই বেগুন হয়েছে, কারণ এগুলো গত বছরের বেশ সুন্দর সুন্দর পোকাতে মানে কিসে খেয়েছে জানি না। আর কটা বেগুন পাওয়া যায়, মোটামুটি ভারী ভারী লাগছে। এখানেও আছে 2টো বেগুন, ও
অসাধারণ অসাধারণ, দারুণ লাগছে। এই বেগুন দুটো তুলবো। এখানে বেশ বড় বড় দুটো আছে, তাই তুলে নি। এগুলো এখানে আছে 3টে গাছ, 3 রকম বেগুন। এই দেখো, মোটামুটি অনেকগুলোই বেগুন তোলা হয়ে গেল। এই যে শাকগুলো দেখতে কি সুন্দর হয়েছে না, বিনা সারে খুব সুন্দর পালং শাক হয়েছে। বাদাম লাগিয়েছিলাম, সে এক একটা বাদাম ছিল, তাই দেখো বাদামের গাছ উঠে আসছে। খুবই ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে ছাগল এসে খেয়ে নেয়, এটাই খুব দুর্ভাগ্য। আজকে এসেছি সার দিতে। কি সার দেব দেখো দর্শক বন্ধু, যেহেতু রসুন পেঁয়াজ খারাপ হয়ে গেছে, তাই রসুন পেঁয়াজে একটু করে কি দিতে হবে, এই অবস্থায় আমাদের ইউরিয়া সার দিতে হবে। ইউরিয়া সার আমরা কিভাবে দেব দেখো, এইভাবে ইউরিয়া নিয়ে মোটামুটি এইভাবে ছিটিয়ে দিতে হবে। সবটাই দিয়ে দেবো। হ্যাঁ, বন্ধুরা কি তুলেছি তোমাদের দেখাচ্ছি। বাঁধাকপি তো তোলা হয়নি, তুললাম মূলো। আর কত বড় বড় ওলকপি হয়েছে দেখো, সব হারভেস্ট হবে সুলেখার বাগান থেকে। এই প্রথম শীতের সবজি হারভেস্ট, খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। তোমরা সকলে খুব ভালো থেকো, হবি অফ সুলেখা ভ্লগের সাথে থেকো। অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তোমাদের জন্য রইল। আবারও দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো।